নামের গরব থাকবে কি? মরণের সঙ্গে সঙ্গে আমার আপনার নামটা তুলে নেবে না। ভাই আমার, বাচ্চা আমার, একটুখানি ভালো করে খেয়াল করে দেখুন। মনে করুন আমি আপনি অসুস্থ হয়ে আছি, হসপিটালে ভর্তি আছি। আপনার পাড়ার সবাই বলছে আব্দুর রহমান হসপিটালে ভর্তি আছে। আপনার বাপ বলছে আব্দুর রহমান হসপিটালে ভর্তি আছে। মা বলছে আহারে আমার আব্দুর রহমান খুব অসুস্থ আছে। ডাক্তার বলছে আব্দুর রহমানকে অ্যাডমিট করিয়ে দাও। নার্স বলছে আব্দুর রহমানের বেডটা হলো এইটা। দোকান থেকে আপনি ওষুধ নিয়ে এনে বলছেন, নার্সের কাছে দিয়ে বলছেন আব্দুর রহমানের জন্য এই ঔষধ গুলো এনেছি, আব্দুর রহমানের জন্য ঔষধ গুলো এনেছি। বাড়ির লোক দেখতে গিয়ে বলল আব্দুর রহমানের বেডটা কোথায়? আব্দুর রহমান কোথায় আছে? কি বাবু, আপনি জীবিত আছেন তো আপনার নাম বহাল আছে। আর যে আপনি মারা গেলেন, সঙ্গে সঙ্গে ডাক্তার লিখে দিল আব্দুর রহমান ইজ ডেড। আব্দুর রহমান আর নাই, আব্দুর রহমান মারা গেল। সঙ্গে সঙ্গে তখন তারা বলতে লাগলো লাশটা নিয়ে চলে যাও, লাশটা নিয়ে চলে যাও। আপনার বাড়ির মানুষেরা বলছে লাশ এখনো ফেরেনি, লাশ এখনো ফেরেনি। ফেরার পরে বলবে লাশকে গোসল দাও, লাশকে কাফন পরাও, লাশ কাঁধে তোলো, লাশটা নিয়ে চলো কবরস্থানে। কবরস্থানে নিয়ে যাবার পরে বলবে আস্তে আস্তে লাশটা কবরের মধ্যে নামাও। ওই সময় বলবে না, বলবে না আব্দুর রহমানকে কবরের মধ্যে নামাও। কি বাবু, কথা বুঝে আসছে? বলবে কি আব্দুর রহমানকে কবরে শোবাও, কবরে নামাও? বলবে কি? বলবে লাশ কবরে নামাও। লাশ বাড়ি এসে গেছে, লাশের গোসল দাও, লাশের কাফন পরাও। ভাই আমার, বাচ্চা আমার, সেই জন্য যতক্ষণ বেঁচে আছি নামের পাওয়ার আছে। আর যে মারা যাব সঙ্গে সঙ্গে নামের পাওয়ার শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তখন লাশে পরিণত হতে হবে। আমার ভাই ও বাবাজি, 2 নম্বরে আমার আল্লাহ পাক তুলে নেবেন আমার আপনার এই পোশাকটা আল্লাহ খুলে নেবে। আজকে আমরা বড় বড় ব্র্যান্ডেড কাপড় ছাড়া পরতে পারি না, ইসমাইল লুঙ্গি ছাড়া পরি না, শাহজাদা লুঙ্গি ছাড়া পরি না, এমনি করে রেমন্ডসের কোট ছাড়া পরি না, বিমলের কাপড় ছাড়া জামা করি না। আমার কিন্তু যেই না আমার আপনার মওতটা হয়ে যাবে, আমার আপনার গা থেকে শরীর থেকে ওই দামি দামি পোশাকটা খুলে নেবে, বাটার জুতোটা খুলে নেবে, এমনি করে কোট টাই শুট বড় বড় ভালো ভালো দামি দামি জামাগুলো সব খুলে নেবে। খুলে নেবার পরে আমার আপনার জন্য ওই নিম্ন মানে একটা মাত্র সাদা কাফনের কাপড় আমার আপনার ছাড়া আর কিছু থাকবে না। কি বাবু, বোঝার মতন কথা মাথায় ঢুকিয়ে নেয়। বহু শোনা হচ্ছে, শোনার অভাব নাই, কিন্তু অভাব হয়ে গেছে আমাদের বাস্তব জীবনটা একটু পরিবর্তন করা। ভাই আমার, বাচ্চি আমার, সময় সংক্ষেপ, বিস্তারিত আলোচনা করার মতো সময় নাই। ভাই আমার, বাচ্চি আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে তুলে নেবে আমার আপনার সুন্দর শখের বাড়িখানা তৈরি করেছে। 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা দিয়ে বাড়ি তৈরি করেছি, সুন্দর করে পুট্টি করেছি, মার্বেল করেছি, সুন্দর করে লাইটিং করেছি, সুন্দর করে গ্রানাইট লাগিয়েছি। ভাই আমার, বাচ্চি আমার, একটু ভালো করে চিন্তা করে দেখুন, মরণের সঙ্গে সঙ্গে আমার আপনার জন্য ওই আপনার কোটি টাকার বাড়িটার একটা দিন আপনি থাকতে পারবেন না। কি বাবু, আপনার বিবি যে আপনার পাশে ছাড়া ঘুমাতো না, কি আপনার মা, আপনার বাপ, আপনি বাড়ি না আসা পর্যন্ত ভাত খেত না। আপনার ছেলে মেয়ে আপনি বাড়ি আসলে আগে গলা জড়িয়ে ধরত। কেউ আর পাশে আসবে কতক্ষণ? 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 12 ঘন্টা। তারপরে রাত্রে হয়ে গেল মৌ, জোহর বাদ হয়ে গেল জানাজা। কি বাবু, কথা ঠিক কিনা?
ভাই আমার বাচ্চা আমার ভালো করে কানটা খাড়া করে শুনুন, একটু কলিজার মধ্যে গেঁথে নিন। ওই সুন্দর বিল্ডিং বাড়িখানাটা পড়ে থাকবে, পড়ে থাকবে। আর যে বাড়িতে আমার আপনাকে দাফন করবে, যে কবরের মধ্যে দাফন করবে, আপনি সামনে চেয়ে দেখবেন মাটি, পিছনে চেয়ে দেখবেন মাটি, ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি। আপনি যেদিকে যান শুধু মাটি আর মাটি, মাটি ছাড়া আপনি কিছুই দেখতে পাবেন না। আপনি কোথাও সেই লাইট দেখতে পাবেন না, খাট পালং কিছুই দেখতে পারবেন না। ভাই আমার, মাটি আমার, সেই জন্য মরণের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুন্দর শখের বাড়িখানাকে আল্লাহ ছিনিয়ে নেবেন। কোন বাড়িতে যেতে হবে? ওই কবর ঘরে যেতে হবে। ওই কবর ঘরটা আমরা কি করলে সুন্দর ভাবে সাজবে সেটা চিন্তা করা দরকার না দরকার নেই? কথা বলে। কদিনের জিন্দেগি, কদিনের জন্য দুনিয়ায় আছি, তার জন্য এত সুন্দর করে বিল্ডিং বালাখানা করলাম, আর কবরের জন্য কিছুই করলাম না। ভাই আমার, বাচ্চি আমার, কিন্তু আমার আপনার দরকার হলো যে কবরের মধ্যে আমাকে আপনাকে অনন্তকাল থাকতে হবে। ওই কবরটাকে সুন্দর করে সাজাতে গেলে দরকার ছিল নামাজ, দরকার ছিল রোজা। রোজা দিয়ে আপনার আমার ঘরটা, কবর ঘরটা সাজাতে পারি, আল্লাহ জিকির দিয়ে সাজাতে পারি, দান সাদকা দিয়ে সাজাতে পারি। এমনি করে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ থেকে ওই কবর ঘরটা সাজাতে পারি। এমনি করে হালাল খাদ্য দ্বারা হারাম পরিহার করে ওই ঘরটাকে আমরা সাজাতে পারি। কিন্তু সেদিকে আমাদের কোনো ভরুক্ষেপ নাই, সেসব চিন্তা না, সে চিন্তা না। কিভাবে এই দুনিয়াতে কটা দিন ভালোভাবে কাটাবো, বলে কদিন আছি, খাওয়া দাওয়া করে একটু আয়েশ আরাম করে ঘুরে ফিরে নেই, কি আর হবে না বাবা। মরণের পরে আফসোস করতে হবে, হাদিস পাক বললাম আগে। কিন্তু তখন আফসোস করে কিছু করার থাকবে না। এই দেখুন না, এই দেখুন কয়েকদিন আগে যে কি প্রচন্ড গরম, আমরা সহ্য করতে পারছিলাম কি বাবু, তাই না? এই গত বছর পর্যন্ত সমীক্ষায় যা বলছে, গত বছর পর্যন্ত যে পরিমাণ এসি বিক্রি হয়েছিল, এসি মেশিন, এবছরে কম বেশি তার থেকে আরো 30% বেশি বিক্রি হয়েছে। কি বাবু, কথা ঠিক কিনা? এখন প্রায় হয়তো খুব বেশি হয়নি, তাও আগে এসি ওয়ালা বাড়ি কটা ছিল গ্রামে? হয়তো একটা, দুটো, তিনটে। এবছরের মধ্যে দেখবেন 20-30টা করে হয়ে গেছে। কি বাবু, হয়নি? আমি তো কম করে বললাম। আর 2 বছর যাক, এই যেমন এখন প্রতি 5 বছর আগে দেখুন প্রতি বাড়ি বাড়ি ফ্রিজ ছিল না। কি বাবু, ছিল না। এখন আর কোনো বাড়ি ফাঁকা নাই, সব বাড়ি হয়ে গেছে। তো 2 বছর পরেও প্রতি ঘরে আপনি এসি লাগানো দেখবে। বলার উদ্দেশ্যটা কি? সামান্য গরম আমরা সহ্য করতে পারি না, সামান্য সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। আর যখন কিয়ামতের মহাসংকটময় দিনে, ভাই আমার, বাপজি আমার, যে দিনটা হবে 50,000 বছরের দিন, ওই 50,000 বছরের দিনে সূর্যের 12টা মুখ হবে, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, জমিন খানা পুড়ে তামাক হয়ে যাবে, মাথার ঘেনুগুলো টকটক টকটক করে পড়তে থাকবে, কারণ নাক দিয়ে কান দিয়ে বয়ে বয়ে পড়তে থাকবে। সেই কঠিন দিনে আর সেই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ রব্বুল আলামিনের রহমতের হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না। সে চিন্তা আছে? সে চিন্তা না। সেজন্য
এখন থেকে কবরের চিন্তা করো, কবরের চিন্তা করো। সেজন্য নবী আমার বিশ্ব নবী বললেন, তোমরা বেশি বেশি কবর জিয়ারাত করো। কবর জিয়ারাত করলে কি হবে? কবরের কথা স্মরণ হবে। আর কোন মানুষের যদি কবরের কথা যদি স্মরণ যদি হয়, হ্যাঁ, সে কিন্তু দুনিয়ায় গুনাহ, অনেক গুনাহ থেকে বিরত থাকবে। কথা ঠিক কিনা বলে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি বিশ্বের করুণা, নবীজি মদিনা নগরে তুমি শামের সফিনা, নবীজি মদিনা নগরে তুমি বিনা ত্রিভুবনে মন যে কিছুতে না লাগে, বসে না মন্তরাতে তোমার নবীর অনুরাগে, প্রেমের জোশ পিলাও না নবীজি মদিনা নগরে তুমি শামের সফিনা, নবীজি মদিনা নগরে। মাতৃগর্ভে তুমি হারালে তোমার পিতা, 6 বছর বয়সে হারালে মায়ের মমতা, তুমি আব্দুল্লাহর নিশানা, নবীজি মদিনা নগরে তুমি শামের সফিনা, নবীজি মদিনা নগরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই, যে কথা বলছিলাম, কবর, কবর কঠিন জায়গা। কবরের কথা স্মরণ করো। কবরের কথা যদি স্মরণ করি গুনাহ থেকে বাঁচা যাবে। কবরের কথা স্মরণ করেছিলেন একজন পাগল। একটুখানি ভালো করে শোনো। বাহলুল বলে একটা পাগল ছিল, বাদশাহ আব্বাসী খলিফা বাদশাহ হারুনুর রশিদের যুগে। ওই পাগলটা সদা সর্বদা সে সারা দিনের মধ্যে বেশি সময় সে কবরস্থানেই থাকতো। সে ছিল দুনিয়ার পাগল, দুনিয়ায় মানুষের চোখে পাগল ছিল, কিন্তু সে প্রকৃত পাগল ছিল কার? আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর পাগল ছিল। তো সব সময় কবরস্থানে থাকে। বাদশাহ হারুনুর রশিদ একদিন কবরস্থান দিয়ে যাচ্ছে। আমার ভাই ও বাবাজি, ওই বাদশাহ হারুনুর রশিদ কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে দেখলেন বাহলুল পাগল প্রতিদিনের মতো আজকেও কবরস্থানে ঘোরাঘুরি করছে। বাদশাহ আওয়াজ দিয়ে বলেছিল, ওহে বাহলুল পাগল, তোমার কি সারা জীবনের ওই পাগলামি কি যাবে না? তুমি কি সারা জীবন সব সময় কি ওই কবরস্থানে কি কাটিয়ে দেবে? তুমি সবসময় কবরস্থানে থাকবে, সারা জীবন পাগলামি করে যাবে? বাহলুল পাগল উত্তরে বলেছিল, ওহে বাদশাহ জাহাপানা বাদশাহ হারুনুর রশিদ, আমি পাগল নয়, আমি পাগল নয় বাদশাহ, বরং তুমি হলে পাগল। ওজন ঘুরিয়ে বলল, বাদশাহ আমি পাগল নয়,
পাগল তো তুমি, আমি বুদ্ধিমান। বলে নাচতে নাচতে গাছে উঠে একেবারে গাছের মগ ডালে ঠেলে উঠল। বাদশার ভয়ে আবার বাদশাকে একটা কথা বললেন, না জানি হয়তো এসে বাদশাহী গরব দেখাবে। আমার ভাই ও বাবাজি, বাদশা আস্তে আস্তে ওই গাছতলায় এসে বলল, ওরে পাগল পাগল, গ্রামের সমস্ত মানুষেরা জানে তুই পাগল, তুই পাগল, আর আমি তো বাদশা সবাই জানে, কিন্তু তুই আমাকে পাগল বললি কি হিসাবে, আমাকে একটু বুঝিয়ে বল। এবারে বাদশা বাহলুল পাগল বাদশাকে বলেছিল, ওরে হারুনুর রশিদ, ও বাদশা জাহান, আমি আপনাকে এই জন্যই পাগল বলেছি। আপনি দেখুন একটু ভালো করে, আপনার অন্তঃচক্ষু খুলে আপনি দেখুন, আপনি দুনিয়ায় ওই রঙিন বিল্ডিং বাড়াখানার পাগল হয়ে পড়েছেন। আপনি আল্লাহকে সেইভাবে স্মরণ করেন না, স্মরণ করেন না। আপনি কবরের কথা ভুলে সদা সর্বদা আপনার ওই বিল্ডিং বাড়াখানার মধ্যে আপনি আমোদ প্রমোদের মধ্যে ব্যস্ত আছেন। আর আমি দেখুন এই সদা সর্বদা কবরস্থানের মধ্যে কাটাই। আমি জানি ওই দুনিয়ার বিল্ডিং বাড়াখানা আমার জন্য স্থায়ী নয়, স্থায়ী নয়, অস্থায়ী জায়গা। আর আমি জানি এই কবরস্থান হলো আমার চিরস্থায়ী জায়গা। বাদশা, সেজন্য আমি আমার ওই দুনিয়ার বিল্ডিং বালাখানা ছেড়ে এই আমার স্থায়ী যেখানে বসস্থান হবে এই কবরস্থান, সেই কবরস্থানে এসে আমি আমার মরণের আগে থেকে থাকা শুরু করে দিয়েছি। আমি জানি এখানে আমার সারা জীবন থাকতে হবে, সেই জন্য আমি মরণের আগে থেকে কবরস্থানে বসে বসে থাকি। দুনিয়ার সমস্ত গোনা থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন। জোরে বলুন না সুবহান। আমার ভাই ও বাবাজি, বাহলুল পাগলের কথা শুনে বাদশা জাহাপানা হারুনুর রশিদ ঝরঝর করে কাঁদতে লাগলেন। দাড়িখানা ভিজে গেল, দাড়িখানা ভিজে গেল। বাহলুল পাগলকে লক্ষ্য করে বললেন, ওহে বাহলুল পাগল, আমার অন্তর্চক্ষু খুলে গিয়েছে, আমার জন্য কিছু নসিহতমূলক উপদেশমূলক কিছু কথা আমাকে বলো। বাহলুল পাগল লক্ষ্য করে বলেছিলেন, বাদশা জাহাপানা, আপনার জন্য আমার কিছু বলার নাই, বলার নাই। আপনার জন্য তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন বিধান আল কোরআনকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ সকলের জন্য, মানব জাতির জন্য আমাদের গাইডলাইন হিসাবে আল কোরআনকে দান করেছে। এবার জোরে বলি সুবহান। বাদশা, আপনি ওই কোরআনের হুকুম অনুযায়ী চলুন, তাহলে আপনার জন্য আর কিছু দরকার নাই। ভাই আমার, বাচ্চি আমার, ও আমার মায়েরা, কানটা খাড়া করে শুনুন। বাহলুল পাগলের কথা শুনে বাদশা জাহাপানা হারুনুর রশিদ বলেছিল, রে পাগল, আমি তো এতদিন পাগল বলতাম, আজ থেকে আমার অন্তর্চক্ষু খুলে গেছে। এখন দেখা যায় আমার থেকে তুমি শ্রেষ্ঠ। তুমি বলো বলো, তারপরেও আমি তো হলাম দুনিয়ার বাদশা, আমি তো হলাম এখনকার বাদশা। সেজন্য তোমার প্রয়োজনীয় যদি কিছু থাকে আমার কাছে তুমি আবেদন করতে পারো, আমার কাছে বলতে পারো, তোমার সমস্ত প্রয়োজন গুলো আমি মিটিয়ে দেব। সমস্ত প্রয়োজন গুলো আমি মিটিয়ে দেব। আমার ভাই বাবা, বাদশার কথা শুনে ওই পাগল বললে, আল্লাহর পাগল, হ্যাঁ বাদশা জাহাপানা, আমার তিনটে চাহিদা আছে, দিতে পারবে? হ্যাঁ অবশ্যই, আমি বাদশা, কি দরকার তোমার বলো না, সব তোমার মিটিয়ে দেব। ভাই আমার, বাচ্চি আমার, বাহলুল পাগল এবারে একটা একটা করে বলতে লাগলো, ও বাদশা জাহাপানা, ও বাদশা জাহাপানা,
আমার তিনটে চাহিদা আছে। তিনটে চাহিদার মধ্যে এক নম্বর চাহিদা হলো আমার যখন হায়াতটা শেষ হয়ে যাবে, আমার যখন মৌতের সময় এসে যাবে, সঙ্গে সঙ্গে মালাকুল মউত যখন চলে আসবে, তখন আমার মৌতের সময়টা একটু বাড়িয়ে দিতে হবে। মৌতের সময় যখন শেষ হয়ে যাবে, সময়টা একটু বাড়িয়ে দিতে হবে। কি বাবু হবে? পারবে? বাদশাহ বললেন, বাবা বাহলুল, ওরে পাগল, আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না। বলেন বাদশাহ, ও জাহাপানা, 2 নম্বর দাবিটা, 2 নম্বর চাহিদাটা শুনুন। আমার যখন মালাকুল মউত আমার জানটা কবজ করতে আসবে, ওই মালাকুল মউতের হাত থেকে আমাকে মুক্ত করতে হবে। মালাকুল মউতের হাত থেকে আমাকে বাঁচাতে হবে। বাদশা বললেন, আমি পারবো না, অসম্ভব। কি বাবু পারবে? পারবে বলে মনে হয়? পারবে না। ভাই আমার, বাজি আমার, 3 নম্বর যে চাহিদার কথা বললেন, বাবা বাদশাকে লক্ষ্য করে বললেন, ওরে বাদশা জাহাপানা, আমার 3 নম্বর চাহিদা হলো, আমার দুনিয়ার গুনাহের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি জাহান্নামী করে দেয়, আমাকে যদি জাহান্নামী করে দেয়, আমার ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, বাদশা আপনার এই বাদশাহী শক্তির দ্বারা ওই জাহান্নামটা পরিবর্তন করে আমাকে জান্নাতুল ফেরদাউস দান করতে হবে। এটা হলো আমার 3 নম্বর চাহিদা। এবারেও বাদশা বললেন, বাহলুল রে, কি তোমার চাহিদা? আমি বাদশা হয়েছি দুনিয়া, কিন্তু তোমার চাহিদা হলো আখিরাতে। কি বাবু? তাই তাই। তো আমি দুনিয়ার বাদশা হয়ে আখিরাতের ওই চাহিদা মেটানোর মতো ক্ষমতা আমার নাই। বাহলুল পাগল বলতে লাগলো, বাদশা জাহাপানা, তাহলে আপনি কিসের বাদশা? আপনার থেকে তো বাদশা দিকের বাদশা যিনি আছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি হলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে, বাকি থাকবে কে? আমার আপনার আল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি বাদশা, তোমার উপরে আমার বাদশা দিকের বাদশা আমার আল্লাহ আছে। অতএব তোমার কাছে আমার চাওয়ার কিছু দরকার নাই। হ্যাঁ, তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখলাম। আমার ভাই ও বাবাজি, হ্যাঁ, এ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে জীবন থাকতে থাকতে, সময় থাকতে থাকতে, দুনিয়ায় থাকতে থাকতে আমাকে আপনাকে কবরের কথা চিন্তা করতে হবে। কি বাবু, কথা ঠিক কিনা বলেন? কিন্তু সে চিন্তা তো আমার আপনার নাই, সে চিন্তা নাই। চিন্তা আমাদের শুধু কিভাবে দুনিয়ায় আমরা বড় হব, দুনিয়ায় কিভাবে আমরা লাখপতি হব, কোটিপতি হব, বড় টাকার মালিক হব, বহু অর্থের মালিক হব। চাই সেটা হালাল ভাবে হোক কিংবা হারাম ভাবে হোক, সে চিন্তা আমাদের নাই। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। উচ্চ আওয়াজে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কে বুঝিবে এ দুঃখ আমার,
ছাড়া কাকে শোনায় ব্যথা বিরহের ও গো নবী তুমি ছাড়া কে বুঝিবে দুঃখ আমায় ও গো নবী তুমি ছাড়া কাকে শোনায় ব্যথা বিরহের ও গো নবী তুমি ছাড়া কেটে যায় দিন কেটে যায় রাত বোঝে না কেউ দিলের চাহাত কেটে যায় দিন কেটে যায় দিন কেটে যায় রাত বোঝে না কেউ দিলের চাহাত আপন করে কাছে নিয়ে মিটাও জানা গো পিয়ারা কে বুঝিবে দুঃখ আমার ও নবী তুমি ছাড়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد বড় আশা হৃদয় জুড়ে দেখিব তোমায় নয়ন ভরে বড় আশা বড় আশা হৃদয় জুড়ে দেখিব তোমায় নয়ন ভরে যদি না পাই দেখা গো তোমায় বেঁচে থেকেও যেন মরা কে বুঝিবে এ দুঃখ আমায় ও গো নবী তুমি ছাড়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি আমার ভাই ও বাবা যে কথা বলছিলাম সেজন্য আমাদের দরকার সময় থাকতে থাকতে কবরের কথা স্মরণ করা নামাজের কথা রোজা রাখার কথা জিকির দান সাদকা হজ এক কথায় আল্লাহর হুকুম মোতাবেক চলার চিন্তা ভাবনা করা কি বাবু রাজি আছেন কথা বলেন একটু হ্যাঁ বলুন না ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে নিয়ত করুন আল্লাহ করিয়ে নেবে তবে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা যদি না করি আমার আল্লাহ করবেন না আমরা শুধু বলি আল্লাহ চাইতে হবে আল্লাহ চাইতে হবে কিন্তু না আল্লাহ চাওয়ার আগে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে যেটা আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহ শিক্ষা দিয়েছেন এটাই ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আমার আল্লাহ বললেন যে ততক্ষণ পর্যন্ত ওই কওমকে ওই মানুষকে ওই জাতিকে আমি হেদায়েত করি না আমি পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের পরিবর্তন না করতে চায় তাহলে কি বুঝলাম আমরা শুধু আমরা আল্লাহ চাইতে হবে আল্লাহ চাইতে বললে হবে হবে না আমাদের চেষ্টা করতে হবে আগে সেজন্য দরকার দুনিয়ার মহব্বত ছেড়ে দুনিয়া করতে হবে অবশ্যই আমাদের আল্লাহ বিবি বাচ্চা ঘর সংসার বাপ মা ছেলে পিলে সব দিয়েছেন ভাই ব্রাদার পরিবার আত্মীয় স্বজন
আমার আল্লাহ কি সুযোগ করে দিয়েছেন দেখুন। আল্লাহর নবী বললেন এই সংসার জীবনটা আমাদের বিবির পিছনে খরচ, বাচ্চার পিছনে, বাপ মায়ের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে খরচ যদি আমরা ইসলামের হুকুম মোতাবেক যদি করি, আমার আল্লাহ এটাও ইবাদতের মধ্যে গণ্য করে নেবে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, তাকবীর ধ্বনি দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আর দুনিয়ার পিছনে যদি ছুটি, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকা ছাড়া আর কিছু নয়। কেমন ধোঁকা? ছোট্ট একটি আমি উপমা আপনাদেরকে দেব। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আপনারা জানেন তো, হ্যাঁ নাম শুনেছেন তো সবাই কম বেশি। উনি একদিন ভ্রমণে বার হয়েছে, সফরে বার হয়েছে, ট্রাভেল করতে। সঙ্গে একজন এসে বলে, হুজুর আমি আপনার সঙ্গে যাব। আল্লাহর নবী বললেন, না তুমি আমার সঙ্গে যেতে পারবে না, কারণ তুমি লোভী, তুমি দুনিয়া লোভী মানুষ। আমার না হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আমাকে নিয়ে চলুন, আমি একটু আপনার সহচর্যে থাকতে চাই, আপনার সঙ্গে একটু যাব, হুজুর নিয়ে চলুন। খুব কাকুতি আল্লাহর নবী বলেন, চলো। ভাই আমার, বাচ্চি আমার, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার সঙ্গী সাথী চলতে লাগলেন, চলতে যেতে যেতে বহু দূর চলে গেলেন। যাওয়ার পরেতে তারা একটু খুব ক্লান্ত হয়ে পড়লেন, ক্ষুধার্ত হয়ে পড়লেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা এসো একটু বসে একটু জিরিয়ে নেওয়া যাক, একটু রেস্ট নেওয়া যাক, কিছু খাবার খেয়ে নেওয়া যাক। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার সঙ্গী সাথী বসে পড়লেন একটু নাস্তা করার জন্য। নাস্তা কি করবেন? কাছে তো তেমন কিছু নাই, মাত্র তিনটি মাত্র রুটি ছিল। তিনটি রুটি থেকে দুইজন দুটো রুটি খেলো, আর একটি রুটি অবশিষ্ট থেকে গেল। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা তুমি একটু দাঁড়াও, এখানে বসো, আমি একটু খাবার পানি নিয়ে আসি। খাবার পানি আনতে গেলেন, ঘুরে এসে দেখলেন সেই একটি যে রুটি অবশিষ্ট ছিল, সেই রুটিটি আর নাই। সে অবশিষ্ট রুটিটি আর নাই। সে রুটিটি কি হলো? হাফিস। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার সঙ্গে সাথী, সে রুটিটা গেল কোথায়? রুটিটা কই? বলে, হুজুর বেয়াদবি মাফ করুন, সে রুটির খবর আমি জানি না। রুটির খবর জানো না? আমি রেখে গেলাম একটা রুটি, দুজনা দুটো খেলাম, আর একটা রুটি তুমি বলো জানি না। না হুজুর জানি। ঠিক আছে চলো। আবার পথ চলতে লাগলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে যেতে 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 একটা নদী পড়লো। সেই নদীর ধারে গিয়ে দেখলে সেখানে কোনো নৌকা নাই, ভটভটি নাই, লঞ্চ নাই, কিছু নাই, পারাপারের মতো কোনো বাহন নাই, কিচ্ছু নাই। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী সাথীর হাতটাকে ধরলেন, হাতটাকে ধরে বললেন, বাবা এসো আমার সঙ্গে এসো। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী সাথীর হাতটা ধরে ওই নদীর উপর দিয়ে, পানির উপর দিয়ে হেঁটে 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 পার হয়ে গেলে, হেঁটে হেঁটে পার হয়ে গেলে ওপারে গিয়ে বলছেন, ও আমার সাথী বলো বলো, সেই আল্লাহর কসম করে বলি বলো, যার কুদরতে এই মুজিজা তোমাকে দেখালাম, সেই আল্লাহর কসম করে বলি বলো, সে রুটিটা কোথায় গেল? বেয়াদবি মাফ করো, হুজুর জানি না। রুটির খবর হুজুর বলতে পারবো না। হুজুর বলে, সত্যি? জি হুজুর সত্যি জানি না।
বলে ঠিক আছে চলো, আবার চলতে লাগলো। যেতে 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 আরো বেশ কিছু দূর চলে গেল। বেশ বহু দূর চলে যাবার পরে আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জঙ্গলের ধারে চলে গেল। সেখানে দেখলেন যে একটা হরিণী তার কিছু বাচ্চাদেরকে নিয়ে বিচরণ করছে। ভাই আমার, বাচ্চা আমার, ওই আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হরিণীর বাচ্চাকে ডাকলেন, এই বাবা হরিণীর বাচ্চা, আমার কাছে চলে এসো। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় কাছে চলে আসলেন। বাচ্চাটাকে ধরলেন, জবাই করলেন, রান্না বান্না করে দুজনে মিলে খেলেন। খাবার পরেতে হাড় হাড্ডি গুলো তার সঙ্গী সাথীকে বললেন, বাবা হাড় হাড্ডি গুলো খেও না, খেও না, এক জায়গায় জমা করো। জমা করার পরেতে বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাতে ওই হাড্ডিগুলো একসঙ্গে হয়ে একটা গোটা হরিণের বাচ্চা হয়ে জীবিত হয়ে মায়ের কাছে দৌড়ে চলে গেল, ছুটে চলে গেল। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক মুজিজা আছে। কি বাবু, তাই না? মাটির পাখি তৈরি করতেন, মাটি করে আল্লাহর হুকুমে তাতে জান দিয়ে দেবার মতো ক্ষমতা আমার আল্লাহ দিয়েছিলেন। একবার জোরে বলুন না সুবহান। যে জীবন জন্মান্ধ, অর্থাৎ জন্ম থেকে যে অন্ধ, তার হাতে একবার চোখে একবার হাত দিয়ে বুলিয়ে দিতেন, আল্লাহর হুকুমে সে দৃষ্টি শক্তি ফিরে পেতেন। জোরে বলুন না সুবহান। এরকম অনেক মুজিজা আছে। আবার এই যে মুজিজা দেখালে, দেখে এবার বলে, ও আমার সঙ্গে সাথী, বলো বলো বলো, সেই আল্লাহর কসম করে বলি, বলো যার অশেষ কুদরতি ক্ষমতায় এ মুজিজা তোমাকে দেখিয়েছি, সেই আল্লাহর কসম করে বলি, বলো সেই 3 নম্বর রুটিটি, তৃতীয় রুটিটি কোথায় গেল? এবারে এবারে হুজুর বেয়াদবি মাফ করুন, রুটি আমি জানি না। এবারে এবারে হুজুর রুটি আমি জানি না, দুনিয়া কারে বলে দেখো। বলে ঠিক আছে বাবা চলো। আবার চলতে লাগলেন। বেশ কিছু দূর যাওয়ার পরেতে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে পড়লেন জমিনের উপরে। বসে পড়ার পরেতে কিছু মাটি এক জায়গায় নিলেন। মাটি নিয়ে বললেন, ওরে আল্লাহর জমিন, মাটি, আল্লাহর হুকুমে তুমি সোনায় পরিণত হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই মাটিগুলো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমে সোনায় পরিণত হয়ে গেল। আল্লাহর নবী বলা শেষ, মাটি সোনা হয়ে গেল। জোরে বলি সুবহান। আল্লাহর নবী এবারে ওই সোনাটা 3টে ভাগ করলেন। 3টে দলা দলা ভাগ করে বলছেন, বাবা একটা আমার আর একটা তোমার, আর 3 নম্বর ভাগটা রুটি যে নিয়েছে তার। বুঝে আসছে বাবু? ভাই আমার, বাচ্চি আমার, এবার ওই সঙ্গী সাথী বলছেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি মাফ করুন। এতক্ষণ আমি বলছিলাম রুটি আমার কাছে নাই নাই নাই, কিন্তু এখন আপনাকে বলছি হুজুর রুটিটা আমার কাছে আছে। এই দেখুন ঝোলার মধ্যে। বলে আল্লাহর নবীর সামনে রুটিটা বার করে দিলে। বুঝে আসছে বাবু? দুনিয়া কি জিনিস। বলে তুমি এতক্ষণ ধরে হুজুর বেয়াদবি মাফ করো, হুজুর বেয়াদবি মাপ চাইলে কি সববার মাপ হয়? কি মাপ করতে হবে কাকে? যে ভুল করে, জেনে শুনে পেতালে যে ভুল করে ফেলে, আর জেনে শুনে যদি কেউ অপরাধ যদি করে, অপরাধের শাস্তি তার জন্য আছে না নেই? কি বাবু, ভুল আলাদা আর অপরাধ আলাদা। কি বাবু, তাই নাই? ভাই আমার, বাচ্চা আমার, আল্লাহ নবী ঈসা
আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাথীকে বলেছিলেন, বাবা তোমার তো দুনিয়ার সম্পদ প্রয়োজন, এই নাও 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 সমস্ত সোনাগুলো তুমি নিয়ে নাও। বলে তিনটে সোনার দলা তাকে দিয়ে দিলেন আর বললেন, তুমি এখন আমার সঙ্গে আর থাকতে পারবে না, তুমি আমার সঙ্গ ত্যাগ করো, তুমি আমার থেকে চলে যাও, আমার সাথে আর থাকতে পারবে না, চলে যাও। আল্লাহ নবী ঈসার সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করে হুজুর চলে গেলেন। ভাই আমার, বাচ্চি আমার, এমন সময় দেখা যায় আল্লাহ নবী চলে গেলেন আর ওই মানুষটাও ফিরে আসছিলেন। দেখা গেল বেশ কয়েকজন দুষ্কৃতী প্রকৃতির ডাকাত প্রকৃতির তার সামনে রাস্তা আটকেছে। বলে, কই তোমার কাছে কি আছে দেখবো। বলে, আমার কাছে বেশ কিছু মহামূল্যবান সোনা আছে। বলে, সেই সোনাগুলো দেখে তারা দুজন মিলে এই আল্লাহ নবী ঈসার সঙ্গীকে হত্যা করতে চাইলেন। সোনাগুলো তারা দুজনে মিলে নিয়ে নেবে, একে হত্যা করে সোনাগুলো দুজনা নিয়ে নেবে। কি বাবু, দুনিয়াতে এইরামই হয় কি বাবু, তাই না? ওর জমি সব আমার, কি বাবু তাই তো নাকি? ভাই ভাইকে ফাঁকি দিল, পাড়া প্রতিবেশীর সঙ্গে ফাঁকি দিল, ভাই বোনে ফাঁকি দিল, সব আমার, তোর কিচ্ছু হবে হবে, এইটাই আর মনে করে এইটাই ঠিক। কি দুনিয়া, আল্লাহ হেফাজত করুক। ভাই আমার, বাচ্চা আমার, ওই দুজন মিলে তাকে হত্যা করতে গেল। ওই সঙ্গী সাথী বলতে লাগলেন, ভাই আমাকে মেরো না, মেরো না, তার থেকে বাবা এই সমস্ত সোনাগুলো আমরা তিনজন মিলে ভাগ করে নিই, আমাকে মেরো না। বলা, ঠিক আছে ঠিক আছে। বলে তিনজন ভাগ করে নিলেন। ভাগ করে নেবার পরে একে একে চলে যাবে। এমন সময় একজন বলল, ভাই আমরা তো এত মূল্যবান সম্পদ পেয়েছি, আমরা চলে যাবার আগে একটু পার্টি করা যাক। আমাদের দুনিয়া যেটা হয় কি বাবু, তাই না? হ্যাঁ, কি হবে, একটু খুশি হবে, আনন্দ প্রকাশ হবে। বলেন, যাও বাজার থেকে একজন একটু মিষ্টি কিনে এনো, মিষ্টি আনো, আমরা তিনজন খেয়ে আনন্দ ফুর্তি করে যে যার ঘরে যাব। বলে, ঠিক আছে তাই হবে। বলে, একজন মিষ্টি কিনতে গেল বাজারে, দুজন এখানে অপেক্ষা করছে। যে বাজারে মিষ্টি কিনতে গেল, সে মিষ্টি কিনতে কিনতে চিন্তা করলো, না এত মূল্যবান সম্পদ, এত মূল্যবান সম্পদ ওদের দুজনকে দেওয়া যাবে না, দুজনকে দেওয়া যাবে না। তা থেকে এই মিষ্টিতে আমি একটু বিষ মিশিয়ে নিয়ে যাই, খেয়ে তারা দুজনে জনমের মতো শেষ হয়ে যাবে আর সমস্ত সম্পদের মালিক আমি হয়ে যাব। এদিকে চিন্তা করছে, ওরা দুজনে চিন্তা করছে, না না এর 1/3 তাকে দেব না, সে যেই আসবে সঙ্গে সঙ্গে আমরা দুজনা মিলে তাকে শেষ করে দেব আর সমস্ত সোনাগুলো আমরা দুজনে ভাগ করে নেব, আমরা দুজনে ভাগ করে নেব। আমার ভাই ও বাবাজি, যেমন চিন্তা তেমন কাজ। মিষ্টি নিয়ে আসলো, ওরা দুজনে মিলে একে হত্যা করে দিল, শেষ করে দিল। ভাই আমার, বাচ্চি আমার, দুজনে মিলে তাকে শেষ করে দিল। আর শেষ করে দেওয়ার পরে দেখলো বড় খুব মজাদার, খুব সুন্দর সুন্দর মিষ্টি মিঠাই এনেছে। তারা আর লোভ সামলাতে পারলো না, নফসকে কন্ট্রোল করতে পারলো না। তারা লোভের তাড়নাতে পড়ে তারা ওই সুন্দর বিষ মাখানো মিষ্টি খেয়ে তারা চির জনমের মতো সেখানে তিনটে লাশ পড়ে রইল। কি বাবু, কিছু মাথায় ঢুকছে? তারা তিনজনা দুনিয়ার লোভে, দুনিয়ার সম্পদের আশায় তিনজনের শেষ, তিনজনের জান তো শেষ, সম্পদ কারো হলো না। কি বাবু, কারো হলো? তিনটে লাশ সেখানে পড়ে রইল। আমার ভাই ও বাবাজি, এমন সময় বেশ কিছু সময় পরেতে আল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে সেই রাস্তা দিয়ে ফিরে আসেন। দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলেছিলেন, ও আল্লাহর বান্দা বান্দীরা, দুনিয়াটা হলো এমন যে দুনিয়ার পিছনে ছুটবে, যে দুনিয়া দুনিয়া করে পাগল হবে, যে দুনিয়ার পিছনে ছুটবে, দুনিয়া তো তাকে
কেউ দুনিয়াকে সে পাবে না, বরং দুনিয়ার জন্য সে সব কিছু হারাবে, তার জীবন হারাবে, সম্পদ হারাবে, এমনকি তার শেষ পর্যন্ত জানটা দিয়ে চলে যেতে হবে, তথাপিও দুনিয়ার কিছুই সে পাবে না। কি বাবু, কথা ঠিক কিনা বলে? আজকে দেখুন বর্তমান সময় আমাদের অবস্থা ঠিক তেমন। কি বাবু, তাই না? আজকে আমরা দুনিয়া করে, অর্থ করে, সম্পদ করে, আমাদের মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান সদকা তো দিই না। কি বাবু, তাই না? নামাজটা বড় বোঝা মনে হয়, রোজা করতে বললে মনে হয় যেন তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, দান করতে বললে বলে সম্পদ কমে যাবে, যদিও আল্লাহর নবী বললেন সম্পদ কমে না, আরো বেড়ে যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যাকাতটাকে তো জরিমানা, আর আল্লাহ জিকির করতে বললে তো বলে সময় নষ্ট। এই তো দুনিয়ার হাল আমার ভাই ও বাবাজি। আর আজকে দেখুন আমরা দুনিয়া করে সবকিছু আমরা শেষ করে দিচ্ছি, লাস্টে দুনিয়ার কিছুই পেলাম না, জীবনটা শেষ, কবরে চলে গেলাম। কি হবে এবারে? শুরু। দেখুন দুনিয়া কিছু আমরা পাবো, খুব ভালো করে বুঝুন, খুব ভালো করে দামি কথা বলছি। আপনি খুব খাটাখাটনি করে, রাতকে দিন করে, দিনকে রাত করে, মাথার ঘাম পায়ে ফেলে আপনি হালালকে হালাল, হারামকে হালাল, অর্থাৎ হারাম হালালের কিছু বিচার করলেন না, যা আসলে সব ঠিক আছে। মানুষকে ঠকিয়ে, মানুষকে ফাঁকি দিয়ে, হক মেরে, চুরি করে, চিটিংবাজি করে আপনি শুধু সম্পদ জড়ো করেছেন। কি বাবু, রাগ করছেন নাকি? হ্যাঁ, এই কথা আমাকে বলতে হবে। তাতে যদি আপনি রাগ করেন, আমি আল্লাহর জন্য বলছি, কিছু যায় আসে না। আমার ভাই ও বাবা, এই করে আজকে আমি আপনি সম্পদ জোগাড় করলাম, 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ টাকার, 1 বিঘে, 10 বিঘে, 5 বিঘে জমির মালিক হলাম, করে বেশ একটা বেশ মান্যগণ্য ব্যক্তি, দুনিয়ার মান্যগণ্য ব্যক্তি হয়ে উঠলাম। এই করতে করতে চলে গেল 40-50 বছর, 60 বছর হয়ে গেল, মরণ হয়ে গেল। এবারে কি হবে বলবো ভাই আমার, বাচ্চা আমার, যখনই মরণটা হয়ে যাবে, কবরে রাখার পরেতে সঙ্গে সঙ্গে তো আমার আপনার হিসাবটা শুরু হয়ে যাবে। আমাকে আপনাকে তো হিসাব দিতে হবে। এই যে আমরা অবৈধভাবে ইনকাম করলাম, এত টাকা ইনকাম করলাম, এত পয়সা ইনকাম করলাম, মিথ্যা বললাম, চিটিংবাজি করলাম, ধোঁকাবাজি করলাম, চুরি করলাম, মানুষকে ঠকালাম, এই করে করে আমরা সম্পদ জোগাড় করেছি। এর হিসাবটা আমরা কি দেব? কিছুই পারবো না। জাহান্নাম আমার আপনার জন্য নির্ধারিত হয়ে যাবে। সেজন্য দুনিয়ার পিছনে ছোটা মানে কি বেকার। দুনিয়া করতে হবে, সবকিছু করতে হবে, তাই বলে ইসলামের হুকুম মোতাবেক করতে হবে। ইসলামের হুকুম মেনে করতে হবে। দুনিয়া থেকে আমরা কেউ কিছু নিয়ে যেতে পারবো না। এসেছিলাম খালি হাতে, যেতেও হবে খালি হাতে। কি বাবু, কথা ঠিক কিনা বলেন? এটা খুব ভালো কথা মনে পড়ে গেল। হ্যাঁ, মহাবীর আলেকজান্ডারকে আপনারা অনেক নাম শুনেছেন, অনেক তার নাম শুনেছেন তো না? কি বাবু, হ্যাঁ, আলেকজান্ডার, মহাবীর আলেকজান্ডার, তিনি মরণের সময় তার প্রধানমন্ত্রী, তার মহামন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, আমি তো মারা যাব, কিন্তু মরণের পরে আমার 3টি আমার হুকুম তোমরা পালন করবে। বলছে, কি হুকুম? ভাই আমার, বাপজি আমার, আলেকজান্ডার বলেছিল, ও আমার মহামন্ত্রী, আমার মরণের পরে
আমার যখন দেহটা, আমার কফিনটা যখন নিয়ে যাওয়া হবে, তখন আমার সেই মৃত দেহটা যারা নিয়ে যাবে তারা অন্য কেউ নয়, যারা আমার চিকিৎসা করেছিল, আমার যারা ডক্টর ছিল, সেই ডক্টর গুলো আমার মৃত দেহটা তারা বহন করে নিয়ে যাবে। কি বাবু বুঝে আসছে? ডাক্তার যারা ছিল আমার চিকিৎসার জন্য, তারা আমার মৃতদেহটা নিয়ে যাবে। ভাই আমার, বাচ্চি আমার, আর 2 নম্বরে বলেছিল, ও আমার মন্ত্রী, আমার যত সোনা গয়না, আমার যত ধন দৌলত আছে, সোনা গয়না, আমার যে সমস্ত সম্পদ গুলো আছে, সোনা দানা গুলো আছে, হিরে মণিমুক্ত গুলো আছে, আমাকে যখন নিয়ে যাওয়া হবে, আমার যখন মৃত দেহটা নিয়ে যাওয়া হবে, সেই রাস্তাতে সেগুলো সব ছড়িয়ে দেবে। আর 3 নম্বর শর্ত হলো, আমাকে যখন আমার মৃত দেহটা নিয়ে যাওয়া হবে, কফিনের মধ্যে থেকে আমার হাত দুটো 2 দিকে এইভাবে ঝুলিয়ে রেখে দেবে। এই অভিনব 3টে হুকুম শুনে মহামন্ত্রী খুব আশ্চর্য, কাতর স্বরে বললেন, মহারাজ, আপনার হুকুম তো পালন অবশ্যই করব। সব থেকে প্রথম বলি যে আপনি দীর্ঘজীবী হন, তারপরেও যদি আপনি মারা যদি যান, আপনার এই হুকুম আমি পালন করব অবশ্যই। তবে খুলে বলুন যে এই রকম একটা আজব নির্দেশ আপনি কেন দিচ্ছেন? ভাই আমার, বাচ্চি আমার, ওই মহাবীর আলেকজান্ডার তার মহামন্ত্রীকে বলেছিল, মন্ত্রী রে, আমি দুনিয়ার মানুষের কাছে আমি এই শিক্ষাটা দিয়ে যেতে চাই, আমি এই শিক্ষাটা দিয়ে যেতে চাই যে আমার ডাক্তাররা আমাকে বাঁচাতে পারেনি, বাঁচানোর মালিক, মৃত্যু দেওয়ার মালিক হলেন আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তাররা কি মানুষের জীবন কি বাঁচাতে পারে? কথা বলে, হায়াত মউতের মালিক কে? আমার আল্লাহ। তবে ডাক্তারদের পাওয়ার দিয়েছেন কে? সেটাও আমার আল্লাহ। ডাক্তারদেরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, তাদের এত নলেজ আল্লাহ, এত বুদ্ধি আল্লাহ দিয়েছেন যে আপনারা দেখেছেন কয়েক বছর আগে ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর আপনার প্রায় 350 থেকে 400 কিলোমিটার রাস্তা একটা মানুষের হার্টকে খুলে নিয়ে অ্যাম্বুলেন্সে করে সেখান থেকে আপনার 450 কিলোমিটার রাস্তা দূরে সেখানে নিয়ে গিয়ে একটা বাচ্চাকে ট্রান্সফার করা হয়েছে। কি বাবু, কথা ঠিক কিনা বলেন? আপনারা জানেন তো, শুনেছেন অনেকেই, অনেকেই জানেন না। আমার ভাই বাবা, তো এই যে ক্ষমতাগুলো সবকিছু চক্ষু টক্ষু সবকিছু খুলে খালে এদিক ওদিকে করে সব আবার ঠিক করার ক্ষমতা কে দিয়েছেন? আমার আল্লাহ দিয়েছেন। তবে যার যখন হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন ডক্টর তাকে বাঁচাতে পারবেন না। হ্যাঁ, আলেকজান্ডার বলেছিলেন, তো এই আমি শিক্ষাটা দিয়ে যেতে চাই মা জনগণের কাছে, মানুষের কাছে, যে ডক্টররা মানুষের জীবন দাতা নয়। ভাই আমার, বাচ্চি আমার, 2 নাম্বার প্রশ্নের উত্তরে বলেছিলেন, ও মহামন্ত্রী, আমি আমার সমস্ত সোনা গয়না গুলো আমি এই জন্যই ছড়িয়ে দিতে বললাম যে আমি সারা জীবন বহু অর্থ উপার্জন করেছিলাম, দেখো দেখো আমার অর্থ সম্পদ গুলো কোনো কাজে আসলো না। দুনিয়ার অর্থ যেগুলো আমি উপার্জন করেছিলাম, সমস্ত অর্থ গুলো আমি দুনিয়ায় রেখে চলে গেলাম। আর 3 নাম্বার যেটা উক্তি বলেছিলেন, 3 নাম্বার যে নির্দেশ দিয়েছিলেন, হাত দুটো কফিনের বাইরে খোলা অবস্থায় রেখে দেওয়া, আমি জনগণকে তা উত্তরে বললেন যে আমি জনগণকে এই শিক্ষা দিতে চাইলাম যে আমি দুনিয়ার জমিনে আমি এসেছিলাম খালি হাতে, আবার খালি হাতে আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। অর্থাৎ এই দুনিয়া করা হলো বোকামি। কি বাবু বুঝে আসছে? সেই জন্য আল্লাহ বললেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো খেল তামাশা, এটা ধোঁকা। দুনিয়ার পিছনে ছোটা মানে বেকার, কোন কাজে আসবে না।
আমার ভাই ও বাবাজি, বলবে যে এই তো আমি এত টাকার মালিক হয়েছি, অত টাকার মালিক হয়েছি, ভালো, আলহামদুলিল্লাহ হয়েছেন, ভালো হয়েছে, কিন্তু সেটা দেখতে হবে কতটা সঠিক পন্থায় হয়েছে, আল্লাহর হুকুম মেনে কতটা হয় সেটা আগে দেখতে হবে। তারপরে তার যাকাত কতটা দেওয়া হয়েছে। আল্লাহ বললেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দি, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, তোমাদেরকে যে রিজিক আমি দিয়েছি, সেই রিজিক থেকে আমার রাস্তায় দান করো। তোমাদের যে সম্পদ আমি দিয়েছি তা থেকে আমার রাস্তায় দান করো। কতটা আমরা দান করেছি? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মউত আসার পূর্বে দান করো, কারণ মউত এসে গেলে আর হবে না, মউত এসে গেলে সব শেষ। আর কখন যে মউত এসে যাবে সেটাও আমরা জানি না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমার কোনদিন, তবু আছো স্মরণে অমনি। দেখি নাই তোমার কোনদিন, তবু আছো স্মরণে অমনি। প্রেমেরই ভুবনে নীরব ব্যথায়, নিশীথের শেফালিরা ঝরে। আমার সকল আশালো অবেলায় হারিয়ে যাবে, অবেলায় হারিয়ে যাবে। যতবার তোমাকে খুঁজেছি, কোরআনের পথ তো বুঝেছি। যতবার তোমাকে খুঁজেছি, কোরআনের পথ তো বুঝেছি। নিজেকেও চিনেছি, এ রাসূল নবীজি, তোমারও ঠিকানা পড়ে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। আল্লাহ
সাল্লি আলা উচ্চ আওয়াজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সেজন্য বলি, সময় থাকতে থাকতে আমাদের যা করার করতে হবে। সময় ফুরিয়ে গেলে আর কিন্তু কিছুই করা যাবে না। কারণ মওত কারো জন্য অপেক্ষা করবে না। এক সেকেন্ড আগে কি এক সেকেন্ড পরে আমার আপনার মওত কিন্তু হবে না। যে নির্ধারিত যে সময়, সে সময়ের মধ্যে কিন্তু মরণ কিন্তু হয়ে যাবে। আমার ভাই ও বাবাজি, সেজন্য দরকার দুনিয়ার মহব্বত ছেড়ে দিয়ে আল্লাহর মহব্বত করুন, আল্লাহর রাসূলের মহব্বত করুন। রাসূলের মহব্বত যদি করি তাহলে অবশ্যই মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন যে আমার সুন্নাতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন আমরা নবীর মহব্বত কিভাবে করব? নবী তো আমাদের মাঝে এখন আর নাই, সেজন্যই নবী আমার আপনার বলে গেলেন যে আমার মহব্বত তোমরা ওইভাবে করবে আমার সুন্নাতকে মহব্বত করে। আরো বললেন মান আহাব্বা সুন্নতি মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় আখিরি জামানা যদি কোন মানুষ আমার সুন্নাতকে যদি জিন্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে খুশি হয়ে রাজি হয়ে তাকে তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজি, সেজন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। ফিরে আসুন আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে যদি ফিরে আসি, তওবা যদি করি, আমার আপনার সারা জীবনের গুনাহটা আল্লাহ মাফ করিয়ে আল্লাহ আমার আপনাকে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন। একবার জোরে বলে ইনশাআল্লাহ। প্যারে হাজির, আল্লাহর নবী হযরতে কিভাবে দেখো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আয় আমার আল্লাহ, আয় রাব্বি আল্লাহ, আল্লাহ আমার উম্মতের মধ্যে সব থেকে গুনাহগার উম্মতকে আল্লাহ আপনাকে আমাকে একটু দেখিয়ে দেন। আল্লাহ আমার উম্মতের মধ্যে সব থেকে গুনাহগার উম্মতকে আল্লাহ আমাকে একটু দেখিয়ে দেন, আমি একটু দেখতে চাই। ভাই আমার, বাচ্চা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার নবী মুসা, ঠিক আছে, ঠিক আছে, তুমি অমুক সময় অমুক রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়ে থাকবে, তোমার উম্মতের মধ্যে সব থেকে গুনাহগার উম্মতকে তুমি দেখতে পাবে। ভাই আমার, বাচ্চা আমার, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় মোতাবেক ঠিক নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়িয়ে রইলেন, নির্দিষ্ট জায়গাতে গিয়ে দাঁড়িয়ে রইলেন। আহারে আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সব থেকে গুনাহগার উম্মতকে দেখার জন্য দাঁড়িয়ে রইলেন। চিন্তা করছে, কে আমার সেই হতভাগা গুনাহগার, সব থেকে গুনাহগার বান্দা কে?
খুব অধীর আগ্রহে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার দিকে তাকিয়ে, হ্যাঁ, অধীর নয়নে তাকিয়ে রয়েছে, কে আসবে, কে আসবে, কখন আসবে। ভাই আমার, বাচ্চা আমার, এমনি করে বেশ কিছুক্ষণ পর দেখা যায় একটা মানুষ আস্তে 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 তার একটা ছোট শিশু বাচ্চাকে কোলে করে নিয়ে ওই রাস্তা দিয়ে অতিক্রম করলেন। আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, এ আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী এই মানুষটা হলো সব থেকে গুনাহগার মানুষ। সব থেকে গুনাহগার মানুষ হলো এই মানুষটা। এবারে বাইনা ধরলে আল্লাহ নবী মুসার কিছু হলে, কিছু মনে হলেই চলে যেতেন আমার আল্লাহর সাথে কথোপকথন করতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্যই তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় মুসা কি কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, কিছু হলে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথোপকথন করতে, আর আল্লাহ সে পাওয়ারও দিয়েছে। তো যাই হোক, সব থেকে গুনাহগার উম্মতকে দেখলে এবারে বায়না তোলেন, আল্লাহ আমার উম্মতদের মধ্যে সব থেকে ভালো মানুষ কে, সব থেকে প্রিয়, আমাকে একটু দেখিয়ে দেন। আমার উম্মতের মধ্যে সব থেকে প্রিয় বান্দাকে আল্লাহ আপনি একটু আমাকে দেখিয়ে দেন। ভাই আমার, বাচ্চা আমার, ও আমার ভাইরা, মায়েরা, বোনেরা, কান্টা গাড়া করে শুনুন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে আল্লাহ পাক বলে দিলেন, ও আমার নবী মুসা, তুমি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলে সেই জায়গায় গিয়ে আবার দাঁড়িয়ে থাকবে। তুমি দেখতে পাবে যে মানুষটিকে সর্বপ্রথম তুমি দেখতে পাবে, ওই মানুষটাই হলো তোমার উম্মতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অধীর আগ্রহে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আহারে, আমার উম্মতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ, সব থেকে আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর প্রিয় মানুষকে দেখার জন্য দাঁড়িয়ে রইলেন। আসে না, আসে না, আসে না। 1 ঘন্টা 2 ঘন্টা এমনি করে দুপুর থেকে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রইলেন। অবশেষে দেখতে পেলেন সেই যে মানুষটি সকালবেলা গিয়েছিল সব থেকে গুনাহগার মানুষ হিসাবে যাকে দেখেছিলেন, এখনো যাকে দেখলেন সেই মানুষটিকে দেখলেন, অন্য কোন মানুষকে দেখলেন না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে মানুষটা গুনাহগার হিসাবে গিয়েছিল সেই মানুষটাই আবার ফিরে গেছে। আশ্চর্য হয়ে গেল। আল্লাহর কাছে আবার আল্লাহ, একই জিনিস দেখলাম, আল্লাহ আমার তো কিছু